হচ্ছে পাগলের ছিল আমার বাপ দাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গাইস, আমরা কোথায় যাচ্ছি? গাইস, আমরা জিলাপি টিভির টুকটাক কিছু সদস্য, আমরা সবাই যাচ্ছি হচ্ছে সিলেট সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে, সেই বিখ্যাত সিজনাল সেই জায়গাটিতে। এই জায়গাতে আমরা যাচ্ছি, আমরা 6 জন মোট। আমি শিহাব, হৃদয় এবং ক্রাশ বয় শাহেদ, আর কি আছে জালাউদ্দিন দ্য কাইন্ডনেস বয়, আর আছে দ্য স্মাইল বয় সবাই দোয়া করবেন আর সম্পূর্ণ ব্লগটি এনজয় করুন। দেখা হচ্ছে পাটখাওয়া থেকে কোম্পানি আসার পথে অনেকটা জার্নি ছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই জার্নিটা ছিল। তো আমরা সবাই একটি চা স্টল বলে আর কি, এখানে সবাই আমরা চা খেয়ে নিলাম একটু হোটেলে, হোটেল 5-star হোটেল অফ কোম্পানিগঞ্জ বাজার। শাহেদ হোসেন, শাহেদ what are you feeling? আমাদের বাস দেবিদ্বার আছে, খুব শীঘ্রই আসতেছে, সো সাথে থাকো। বাস চলে আসলো অবশেষে। We are going to BRTC. গুড মর্নিং টাঙ্গুয়ার হাওর। আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের বেশ কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখছেন খৈরের তার হৃদয় আলায় ঘুমাইতেছে, আর বাইরে হাওরের সুন্দর দৃশ্য। আর বাকি বন্ধুরা, যে জালাউদ্দিন, সেও একটু হালকা করে ঘুমিয়ে নিচ্ছে। তার পাশে আছে শাহেদ আর ও যে শিহাব, দুজনে এখনো ঘুমায়নি। আর হচ্ছে মিরাজ দা খৈরের তা বয়। সব কিছু মিলিয়ে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি টাঙ্গুয়ার হাওরের। আর হয়তো অল্প কিছুক্ষণ লাগবে যেতে যেতে, আমাদের সাথেই থাকুন। সুনামগঞ্জে যাওয়ার পথে এরকম মনোমুগ্ধকর একটি সকাল দিয়ে আপনাকে স্বাগত জানাবে। রাস্তা চারিপাশে মনোমুগ্ধকর প্রকৃতি আপনার মনকে কেড়ে নিবে। তো সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জে। এখান থেকে আমরা একটি সিএনজি ভাড়া করে নিয়ে, রিজার্ভ সিএনজি ভাড়া করে নিয়ে চলে যাবো একেবারে আনোয়ারপুর, আমাদের যে হাউসবোটে রয়েছে সেখানে। তো অনেক দর কষাকষির পর আমরা এই মামাকে ঠিক করি। এই মামা আমাদের কাছ থেকে 720 টাকা নেয় 6 জনের গাড়ি ভাড়া। অনেক জোরাজুরি করেছিলাম যে 700 টাকা মামা রাজি হন, সে পর্যন্ত মামা আমাদের কাছ থেকে 20 টাকা বেশি রাখে। আল্লাহ 20 টাকা এরকম রাখে নাই। আমরা এখন চলে যাচ্ছি আনোয়ারপুরের উদ্দেশ্যে সিএনজি ভাড়া করে। গাইস, আনোয়ারপুর যাওয়ার পথে এই যে একটা ব্রিজ আপনাদেরকে দেখাই, এই যে একটা ব্রিজ, মানে বলার বাইরে এত সুন্দর। আপেল গুলারে মনটা মানতেছে না, আবার অভ্যাসও নাই। দইরা যদি বুনোটা করে গরম ভাতটা দিয়ে মাসলকে। অবশেষে আমরা চলে আসলাম সুনামগঞ্জ থেকে আনোয়ারপুর ঘাটে। তো এখান থেকে আমরা আমাদের হাউস বোটে যেটি রয়েছে সেটিতে উঠবো। দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে টাঙ্গুয়ারের সুনামধর্ণী যত হাউস বোট রয়েছে, সব হাউস বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে।
তো এখান থেকে মানুষজন সবাই উঠে টাঙ্গরে যায়। তো আমরা চলে আসলাম আমাদের হাউস বোটে। অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর আমাদের এই হাউস বোটটি। এটি ছিল মনাই ওয়ান। আমরা মনাই ওয়ানে সকলে লবিতে বসে আড্ডা করতেছিলাম। আড্ডা মাস্তি করতে করতে বেলা 10টায় আমাদেরকে নাস্তা দিয়ে ফেলে। তো নাস্তায় ছিল হচ্ছে খিচুড়ি আর একটা ডিম। তো খিচুড়ির অবস্থা দেখতে পারতেছেন, খুবই নাজেহাল অবস্থা। আর ডিমটা মনে হয় কয়েকদিনের আগের ছিল। তো এটা খাওয়ার পরে আবার শিয়াবের ডাইরেক্ট হয়ে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শিয়াব বেশ আপসেট। অবশেষে শুরু হয় আমাদের হাওড়ের যাত্রা। আনোয়ারপুর ঘাট থেকে আমাদের হাউসবোটে রওনা হয় জাদুকাটার উদ্দেশ্যে। আমরা সবাই সে হাউসবোটের উপরে বসে হাওড়ের সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আমরা উপভোগ করতেছিলাম। আমাদের সাথে রওনা হয়েছিল মাছরাঙ্গা সহ বিখ্যাত সব হাউসবোটগুলো। তো এখন আমরা হাউসবোটের ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। এটা ছিল লবি। বোটটা খুবই সুন্দর ছিল। তো আমরা সেই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম জাদুকাটা। জিলাপি টিভির কিছু সদস্য চলে আসলো সেই কুখ্যাত স্থান সুনামগঞ্জের টাঙ্গুর হাউস। জায়গাটি খুবই মনোমুগ্ধকর পরিবেশে ঘেরা। বর্তমানে সিজনের জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে এই জায়গাটি, আপনারা সবাই জানেন এবং সবাই অবগত আছেন এই বিষয়টিতে। আমরা এসেছি এবং কি বাসের উপর বাস খাচ্ছি। খুবই মনোমুগ্ধকর বাস এবং কি ওদের সার্ভিস খুবই ঝাঁঝালো রকমের বাস ছিল। খুবই আরামদায়ক বাস ছিল, সহজেই প্রবেশ করতে পেরেছে। এখানে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টিতে রয়েছে অনেক ইতিহাস। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের ইতিহাস। এই পাহাড় ছিল আমার বাপদাদা, এই পাহাড় ছিল আপনার বাপদাদা, কিন্তু এখন এটি আপনার চাচাতো দাদা নিয়ে গিয়েছে। আপনার সবাই গর্জে উঠুন, এটি নিয়ে আওয়াজ তুলুন। কেন তারা এই পাহাড় আমাদের বাংলাদেশে অন্তর্ভুক্ত করলো না? কেন তারা এই মনোমুগ্ধকর পরিবেশটি থেকে আমাদেরকে বঞ্চিত করেছে? ওইখানে যেতে হলে আমাদেরকে ভিসার পাসপোর্ট লাগাতে হয়, ভিসা লাখ লাখ টাকা খরচ করে আমাদেরকে এখানে যেতে হয়। কেন? আজকে টাঙ্গাইলে এসেছি 5,000 টাকার বিনিময়। ওইখানে যেতে হলে কমসে কম আমাদের লাগবে 8,000 টাকার বিনিময় আসছে। 8,000, হ্যাঁ 3,000 প্লাস করো, 8,000 হয়ে গেল। ওইখানে যেতে হলে কমসে কম লাগবে আমার 1 লক্ষ টাকা। পার্থক্যটা এখানে। সবাই আওয়াজ তুলুন, গর্জে উঠুন। সিন্ডিকেট বিষয়টা বলুন আপনি। সিন্ডিকেট এইসব তারা তুলতে না কেন? আমরা এখন বারিক কাটিলার উপর উঠতেছি। বারিক কাটিলা কোন বারিক কাটিলা না? বারিক কাটিলা, বারিক কাটিলা যে আমরা এখানে আছি। এই যে হ্যাঁ, অনেক উঁচুতে। এখন আমরা অনেক উঁচুতে আছি, প্রায় মাটি থেকে প্রায় 700 ফুট উপরে। হ্যাঁ, এই যে ইমন, এই যে আমরা সবাই সে হাই কিরে মুরুখ খরা কইতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা উঠে গেলাম বারিক্কা টিলায়, যেখান থেকে জাদুকাটা নদীর দৃশ্যটা খুবই রোমাঞ্চকর ছিল। এই পাহাড়ের উপরে প্রচণ্ড রোদ থাকার কারণে আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই একটু ফটোশ্যুট করে রওনা হয়ে গেলাম সেই বিখ্যাত শিমুল বাগানের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যেই কিছুক্ষণ আগে আমরা সেই বারিক টিলা ভ্রমণ করে এসেছি। আমরা সেই জাদুকাটা লেক উপভোগ করেছি। ইতিমধ্যে আমরা রয়েছি সেই শিমুল বাগানের কাছে বলতে ঠিক সামনে ওই যে শিমুল বাগান। আর আমরা সবাই আসলে একটি কথা, একটি বার্তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি প্রচণ্ড গরম। এই গরমের মাঝে টাঙ্গুয়ার হাওর ভ্রমণটা সত্যি একটু টাফ এবং কি আমি একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি টাওয়ারে আসতে হয় তাহলে অবশ্যই যে কয়েকদিন আগে আবহাওয়া
সিচুয়েশন থেকে আসবেন। যদি হালকা পাতলা বৃষ্টি থাকে কিংবা আবহাওয়া ঠান্ডা থাকে তাহলে আসলে বেটার হয়। তাছাড়া এরকম সানি ডেতে ভালো, খারাপ না, তবে গরমটা একটু বেশি। শায়দ কেমন লাগছে সব কিছু মিলিয়ে? শায়দ দেখতে পাচ্ছেন মানে এতটাই গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে যে সে নাকি পারলে আজকে বাসা চলে যেত, যেহেতু আমাদের আজকে রাত এখানে থাকতে হবে এবং কি কালকে 3:30 স্টে করতে হবে। ইভিনিং দিকে আমরা সবাই বাসার দিকে রওনা হবে ইনশাল্লাহ। সো এখন আমরা শিমুল বাগানে ঢুকবো, সাথে সাথে। কি খাইতেছো ভাই? এটা আমরা খাচ্ছি হচ্ছে সন্ধ্যার নাস্তা, পাস্তা। এই যে পাস্তা কেন মাম্মা মিয়া মেস্তারনি পাস্তা এই গেলা আস্তা অফ মাই মাস্তা খাস্তা খাস্তা তো ভাই জিলাপি একটা। জিলাপি খাস্তা আমাদের চ্যানেলের নাম তো জিলাপি টিভি। আন্দোলন কি গো ভাই তুমি না? পানি কমছে। এই সেই বিখ্যাত জায়গা যাকে বলা হয় সুইজারল্যান্ড, আর বাংলায় বলা হয় নীলাদ্রি লেক। এই জায়গাটি মেঘালয় পাহাড় ঘেঁষে একেবারে অবস্থিত। জায়গার মনোমুগ্ধকর পরিবেশ আর নীল লেক আপনার মনকে করবে মুগ্ধ। জায়গাটি একেবারেই সুইজারল্যান্ডের মতো দেখতে। ওখানে যাওয়ার পর আমাদের সকলের যে হাগু ধরেছিল সে হাগু থমকে যায় আর প্রকৃতিকে উপভোগ করতে থাকি আমরা। এটি হচ্ছে নীলাদ্রি লেকের সে অদ্ভুত কুয়া, যে কুয়া থেকে বের হয় মিষ্টি সুস্বাদু মিঠা পানি। এই পানিটিতে কোনো প্রকার আর্সেনিক নেই। আমরা প্রাণ ভরে সেখান থেকে পানি পান করি, বোতলে ভরে কিছু পানি চুরি করে নিয়ে নিই। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াশিংটন ডিসিতে যাচ্ছি। আসলে টাঙ্গরে এসে তোমার কেমন ফিলিংস? টাঙ্গরে আসার পরে এক ভিন্ন রকম অভিজ্ঞতা ভাই। আপনি যেখানে ট্যুর দেন না কেন, এক এক করে সবার অভিজ্ঞতা নাও। সব ট্যুরের আমি মনে করি টাঙ্গুর অ্যাজ এ টু মাচ ডিফারেন্ট অফ এনি আওয়ার ট্যুর, এনি আদার প্লেসেস ট্যুর। এটা সম্পূর্ণরূপে এক আলাদা ভিন্নধর্মী একটি অনুভূতি আপনার মনের মধ্যে জাগাবে। সব মিলিয়ে অন্যরকম একটা ফিলস। সো সবার অভিজ্ঞতাগুলো শুনি। টাঙ্গুয়ার হাওর অনেক সুন্দর, সবাই আসবেন এখানে। এখানে হাওরের পাশাপাশি সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য আছে, হাওরের উপর যে ছোট ছোট বাড়িঘরগুলো দেখতে খুবই অসাধারণ। এটা এখানে না আসলে বুঝতে পারবেন না। সবাই আসবেন, দেখে যাবেন। ভাই এখানের পানি আর খাবার আমার খুব ভালো লাগছে ভাই। আর হাউস বোটে বসবাসের নতুন একটা ভাই অভিজ্ঞতা। রাইট ব্রাদার, এটাই হচ্ছে ভিন্নতার এক অন্যরকম রূপ। হৃদয় হাসান যৌবন। আমি টাঙ্গুয়ার হাওর আসার আগে আমার খুবই মানে একটা সেট অবস্থায় ছিলাম, কিন্তু এখন এখানে এসে খুবই ভালো লাগছে। প্লাস হচ্ছে এখানে সবকিছু আছে একসাথে, পাহাড় প্লাস হচ্ছে সমুদ্রের একটা ছোটখাটো, তেমন সমুদ্র না মানে টাঙ্গুয়ার হাওর তো, এটা তো মানে ওই সমুদ্র এত বিস্তারিত বলা দরকার নেই। হ্যাঁ, সবকিছুর ফিলিংস বাট একটা জিনিস পাবো না, সেটা হচ্ছে ঝর্ণা। অবশেষে আমরা চলে আসলাম টাঙ্গুয়ারের সেই বিখ্যাত জায়গাটি ওয়াচ টাওয়ার। এখানে আমরা সবাই দেখতে পেলাম দূর দূরান্ত থেকে মানুষ এখানে চলে এসেছে গোসল করার জন্য। আমরা একটি নৌকা ভাড়া করে নিয়ে সবাই সে টাঙ্গুয়ারের ঘুয়ে পরিবেষ্টিত এই পানিতে গোসল করতে থাকি। এই দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট নিয়ে।
দীর্ঘদিন ধরে না খেতে পেয়ে হঠাৎ খাবার পাওয়ার পর রাক্ষসের মতো সবাই আমরা খাবার খেতে থাকি। আজকে তো পড়ায় স্যার মই আই লাভ ইউ জান। এ এলিভেটু কইছে রে, এলিভেটু কইছে, খুশি আমি। অনেক কষ্টের পর ভালোবাসা সাকসেস হলাম, আর এর মধ্য দিয়ে আমাদের ব্লগ শেষ হলো।